ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর বদলে গেছে অনেক হিসাব নিকাশ। ভারত পাকিস্তানের মধ্যে জন্ম নিয়েছে চরম উত্তেজনা। যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কাও করছেন সমর বিশ্লেষকেরা। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. এরই মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময় করছে দুই দেশের সেনারা। ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতের ঘোষণায় রক্তপাতের হুমকি দিয়েছেন পাকিস্তানের বিলাওয়াল ভুট্টো। উত্তাপের মধ্যে ভারত ঝিলম নদীর পানি ছেড়ে দেয়ায় পাকিস্তানের আজাদ কাশ্মীর অকাল বন্যায় ভাসছে। দুই দেশের মধ্যে এই উত্তেজনা সামরিক যুদ্ধে রূপ নেবে কিনা তা নিয়ে আছে নানা আলোচনা উদ্বেগ। কিন্তু এই মুহূর্তে যুদ্ধে জড়ানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি কি আছে দুই দেশের? ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাত বলেছেন, ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না। জিও নিউজের এক নিবন্ধে তিনি লিখেছেন, ভারতের রাজনীতিবিদ, গণমাধ্যম ও অন্যান্য মহল হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। অনেকেই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলার ডাক দিয়েছেন। তবে এ প্রসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। প্রথমত, যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল, আর ভারত ও পাকিস্তান দুটি দেশই দরিদ্র যারা এ ধরনের ব্যয়বহুল যুদ্ধ চালাতে অক্ষম। দ্বিতীয়ত, যুদ্ধের ফলাফল অনিশ্চিত। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ কোথায় গিয়ে ঠেকবে তা বলা অসম্ভব। তিনি নেপোলিয়ন ও হিটলারের রাশিয়া আক্রমণের উদাহরণ তুলে ধরেন, কিন্তু এর পরিণাম যে হিটলার ও নেপোলিয়নের পক্ষে যায়নি তা ইতিহাসে আছে। সাবেক এই বিচারপতি আরও লেখেন, ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। এই অবস্থায় উত্তেজনা কমিয়ে কূটনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের বিষয়টিও উল্লেখ করেন। লেখেন, পাকিস্তানের বহু অঞ্চল ইতোমধ্যেই তীব্র পানির সংকটে ভুগছে। সিন্ধু ও পাঞ্জাব প্রদেশের মধ্যে এ নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছে। ভারতের সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে পাকিস্তান সরকার যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে অভিহিত করেছে। যদি ভারত থেকে আসা পানি বন্ধ বা কমিয়ে দেয়া হয়, তাহলে পাকিস্তানের কিছু অঞ্চল কারবালার চিত্র ধারণ করতে পারে। এতে পাকিস্তানের শাসক শ্রেণী নয়, বরং সাধারণ গরিব জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের সাবেক এই বিচারপতি বলেন, ভারত ও পাকিস্তান উভয়ই দরিদ্র দেশ। উভয় দেশের সাধারণ মানুষের উচিত নিজেদের মধ্যে যুদ্ধ না করে একত্রিত হয়ে তাদের আসল শত্রু মহামারী আকারের দারিদ্র্য, ব্যাপক বেকারত্ব, ভয়াবহ শিশু অপুষ্টি, নিত্য প্রয়োজনীয় পণ্যের অগ্নিমূল্য এবং জনসাধারণের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও শিক্ষার অভাবের বিরুদ্ধে সংগ্রাম করা। এখন প্রশ্ন, ভারত ও পাকিস্তান কি সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক আলোচনার পথ খুলবে, নাকি নিজ দেশের জনগণকে আরও ভোগান্তির মধ্যে ঠেলে দিবে? শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।